কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমিও অপর্ণা আজকে চলেছি তোমাদের সাথে সকালবেলার একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো দেখো, সকালবেলাটা ঘুম থেকে উঠেই কিন্তু আমি শুরু করলাম এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিনটা। আর শুরু করলে উষ্ণ গরম জল খেয়ে কিন্তু দিনটা সত্যি খুবই ভালোভাবে কাটে। মানে শরীরটা ফিট থাকলেই কিন্তু দিনটা দেখবে মনে হয় অনেকটা সুন্দর। শরীর যখন অসুস্থ লাগে না, তখন মনে হয় কিন্তু সত্যিই যেন একদমই ভালো লাগছে না, আর দিনটাও যেন কাটতে চায় না, কীরকম বিরক্তিকর লাগে না একটা। আমার কিন্তু হয় এরকম মাঝে মধ্যে যখন শরীর খারাপ লাগে। তো যাই হোক, আমি কিন্তু উষ্ণ গরম জলটা খেলে সকালবেলা সত্যি অনেকটা উপকৃত হই। আর এই যে আমার জন্য করে নিলাম লাল চা, আর বরমশাইয়ের জন্য কিন্তু হচ্ছে দুধ চা। কারণ আমার বরমশাই না আবার একদমই খেতে পারে না লাল চা, ওর অভ্যাস। যতই শরীর খারাপ হোক, কিছুদিন আগে যে শরীর খারাপ হয়েছিল, পেটের প্রবলেম হচ্ছিল, কিন্তু তবুও দুধ চা খেতে ছাড়েনি, জানো তো। দুধ চা ঠিক খেয়েই যাচ্ছিল, কিন্তু আমি আবার জানো ভয়ে মানে লাল চাটা বেশি খাই। দুধ চাটা না খুব একটা খাই না, মাঝে মধ্যেই খাই। কিন্তু আজকে জানি না উল্টোপাল্টাই হয়ে গেছে একটু। এমন হলো মানে হঠাৎ করেই একজন বাড়িতে এলো, সেই মিস্ত্রি আর কি, আমাদের গ্রিলের। তো সেই মিস্ত্রি দাদাকে একটা কাজ দেখানোর জন্য নিয়ে এসেছিলো ওর বাপি। আর তখনই না লাল চাটা করা ছিল। আমি ভাবলাম দেরি হয়ে যাবে কেন, একজন এসছে, তাকে তো আর লাল চা দেওয়া যায় না বলো। তো তার জন্য দুধ চাটা ভেতরেই আমার লাল চাটা দিয়ে ওকে তাড়াতাড়ি ভাবলাম যে ওনাকে করে দেবো, আর আমার বর্মশাইকেও দিয়ে দেবো, আমি নয় পরে লাল চা করে খাওয়াবো। ও বাবা, যেই দুধ চাটা মিশিয়ে দিয়েছি লাল চার মধ্যে, তখন অমনি ওই দাদা বলে যে আমি কিন্তু লাল চা খাবো। কীরকম লাগে বলো তো তখন। এবার তারপরে কি করব, দুধ চাটা আমাকেই খেয়ে নিতে হলো। আমি তখন তো আর মানে ফেলে দেওয়া যায় না, তাই না বলো। হয়ে গেছে, এক কাপ চা ফেলে দেবো। আর এখন যা জিনিসপত্রের দাম, সংসার চালানো সত্যিই কিন্তু খুবই কষ্টের। আর আমার বর্মশাইয়ের একার উপরেই যেহেতু সংসারের ভার, তখন কিন্তু অনেকটাই বুঝে সংসারটা চালাতে হয় আমাদের মতো ঘরে। কারণ আমি তো কোনো কিছু করি না কাজ, আমি তো হাউস ওয়াইফ, কোনো কাজই করি না। তো তার জন্য যেহেতু বর্মশাইয়ের ওপরই সব দায়িত্ব, তো সেখানে আমি যদি না একটু বুঝে চালাই, সেখানে কিন্তু সংসারটা চালানো খুবই কষ্টের হয়ে যায়। আর মাসের শেষে কিন্তু তখন খুব টানাটানি পড়ে যায়, তাই একটু বুঝে চালাতেই হয়। এদিকে দেখো, ঘরে না মিস্ত্রি লেগেছিল, আর মিস্ত্রিরা কাজ করছিল। আমি এদিকে কিন্তু রান্নাবান্নার ঝামেলায় ছিলাম, তাই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কী কী রান্নাবান্না করেছি। তো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো, মিস্ত্রিরা গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। আর তারপরে আমি এসব পরিষ্কার করতে লেগে গেছি। আর আমি কিন্তু সকালবেলা বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছিলাম, নিয়ে রান্নাবান্না কাজ করছিলাম। তার জন্য কিন্তু স্নানটা করিনি এই কারণেই। আর এই গরমে যদি স্নানটা করে নিই, আবার এই ধুলোবালি ঘেঁটে আর না আমার একদমই ভালো লাগে না। মানে কাজ করে নিয়ে সব শেষে স্নানটা করলেই গরমকালে যেন মনে হয় একটু ফ্রেশ লাগে, তাই না। তো এইবার এই নোংরা ঘেঁটে আর কি কারোর ভালো লাগবে? তখন চান তো করতে ইচ্ছা করবে। আর দুবার ধরে চান করলে আমার না ঠান্ডার ধাত এমনিতেই দাঁতের মাড়ি ফুলে যায় একটুতেই। তো তার জন্য ভয়ে আমি আর দুবার ধরে চান করি না। আর এই যে এখানে দেখো, নোংরাগুলো সব পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে বর্মশাই আমার হাতে হাতে একটু হেল্প করছিল, কারণ গোটা দালান ঘর মানে ছড়িয়ে নিয়েছিল ওরা জিনিসপত্র। আর জানো তো ওয়্যারিংয়ের কাজ হলে কীরকম হয়, সব লাইটের মানে সুইচের যত কিছু ছিল, তারের প্যাকেট মানে যত, সব খাপ বাক্স সব অত গোটা দালানে মানে ছড়ানো ছিল। সেই সবগুলোকে বর্মশাইকে বললাম তুমি একটু ফেলে দিয়ে আসো, এদিক ওদিক করে সব রাখো গুছিয়ে, আর আমি ঝাড়টা দিয়ে নিই। তো তাই বরমশাই আমার হাতে হাতে একটু হেল্প করে দিল, আর আমি এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ও না স্নানটা করে নিয়েছিল তো আগেই, তার জন্য আর স্নান করে কারোরই নোংরা ঘাটতে ইচ্ছা করে না, তাই না। তার জন্যই আমাকে বলছিল দুটো ঝাঁটা মানে নিতে, একটা ও ঝাড় দেবে, একটা আমি। সেটা কি আর হয় বলো। আর আমি বললাম না, মাথার যন্ত্রণা হয়, আমি শুনেছি মানে দুজনে মিলে যদি ঝাড় দেওয়া হয়। তার জন্য কিন্তু আমি আর ভয়ে বললাম যে না, তোমাকে ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে নেবো। তো ঝাড়টা দিয়ে নিয়ে এই নোংরার মধ্যে তো আর খাওয়া যায় না। এবার বর্মশাইয়ের তো খিদে
খিদেও পেয়ে গেছে আর আমারও খিদেটা পেয়েছে, অত বেলা হয়ে গেছে। তার জন্য বললাম চলো আগে খাওয়া দাওয়াটা সেরেই নিই। আর এই যে আমের চাটনি আর একটু মাংস আর তার সাথে অল্প ছাঁট ছিল, তো সেইটা আগে মানে এনেছিলাম ছাঁটটা, সেই ছাঁটটা অল্প ছিল, সেইটা দিয়েই মাংসটা কষা কষা করেছিলাম অল্প করে। আর ছেলের নেমন্তন্ন বাড়ি ছিল আজকে, সামনেই আমাদের বাড়ির সামনে প্যান্ডেলটা করেছিল, অন্নপ্রাশন বাড়ি। আর আমাদের যে মিস্ত্রি কাজ করছিল তারও নেমন্তন্ন ছিল, সেও আবার ফ্যামিলি নিয়ে এসে একবার রেখে আবারও কাজ করছিল। তারপরে কিন্তু আবার পরে অনেকটা বেলায় খাওয়া দাওয়া নিজে করতে গেছে। তো এখানে তারপরে আমি আর বরমশাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম মাছের সরি মাংস দিয়ে আর আমের চাটনি দিয়ে, আর তার সাথে তো ভাত হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি কি করলাম, এই যে এই নোংরার মধ্যে না, এই এত ধুলো এর মধ্যে আমার বরমশাই বসে পড়ছিল, আমি দেখে বললাম আগে ওঠো, আমি আগে মুছে নিই। এর ভেতরে তো মানে বসে পড়বেই, গরমকাল নিচে বসতে যতই চেয়ার থাক আর যাই থাক, নিচে কিন্তু বসলে একটা আলাদাই আরাম লাগে গরমে। তো সেই বসেই পড়বে মেঝেতে, তার জন্যই বললাম যে চলো আগে আমি ঘর দুয়ারটা ভালো করে মুছে নিই, যতই কষ্ট হোক না কেন। তো মুছে নিলাম, মুছে নেওয়ার পরেই তারপরে এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমি একবার যে কী মানে লাইটগুলো লাগিয়েছি। আর এই মিটকেসটাও করিয়েছি, জানো তো খাবার দাবার রাখার খুবই অসুবিধা হচ্ছিল নিচে, তার জন্য কিন্তু এই মিটকেসটা করিয়ে নিলাম। এবার বিড়ালের ভয়টাও নেই, আর এই গরমে তো জানলা দরজা দিয়ে থাকা যায় না, তাই না? এরকম একটা মিটকেস হলে না খুবই সুবিধা হয়, জানো তো, খাবার দাবার রাখার কোনো টেনশন থাকে না আর কি, নিশ্চিন্ত মনে ঘুমোনোটা যায় দুপুরবেলা দরজা খুলে রেখে, জানলা খুলে রেখে, মানে ঘরের বাইরের একদম মেন গেটটা তো আর খোলা যায় না, মেন গেটটা দিয়েই রাখি, কিন্তু ঘরের গেটগুলো আর জানলাগুলো খুলে দেওয়া যায়। আর বিড়ালের এত উৎপাত যে বিড়াল আগে খুব ঢুকে পড়তো আমাদের বাড়িতে, জানো তো। তো এইবার দেখো তারপরে না এই যে চলে এলাম, বাসনগুলো যে পড়েছিল খাওয়ার আর কি, এমনি বাসনগুলো আমি আগে সব রান্নার যেগুলো হয়েছিল বা মিস্ত্রিরা মুড়ি খেয়েছিল, আমরা মুড়ি খেয়েছিলাম, সেগুলো অনেক বাসন পড়েছিল, সেগুলো কিন্তু আগেই মেজে নিয়েছিলাম। তো তারপরে এই যে প্রেসার কুকারটা, আলুর দম হয়েছিল মুড়ি খাওয়ার, তো সেই প্রেসার কুকারটাকেও মেজে নিলাম। আর তারপরে যে খাওয়ার থালাগুলো ছিল দুটো, সেগুলোও মেজে নিলাম। প্রেসার কুকারটা আসলে তখন মাজতে মনে ছিল না, নিচে ছিল, দেখলাম দেখে তুলে নিলাম, নিয়ে একবারই মেজে নিচ্ছি। তো এগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু স্নানটা করব। আর এত গরমে অস্বস্তি হচ্ছে কি আর বলবো বন্ধুরা, যেদিন মানে কষ্ট হয় না কাজে একটা দেখবে থাকবে। আর এটা শুধু আজকের বলে না, আমার কালকেও কিন্তু এই সেম কষ্ট হয়েছে খুবই। কালকেও এসেছিলো মিস্ত্রিরা, কিন্তু তাও কালকে রান্নার ঝামেলাটা ছিল না, যদিও কালকে আমাদের ঠান্ডা উপোস গেছে, তার জন্যই কিন্তু এই যে এই মানে রান্নার ঝামেলাটা না থাকার জন্য তবুও একটু হয়েছে। আর কালকে আরোই ধুলো, মানে প্রচণ্ড নোংরা হয়েছিল ঘরবাড়ি। আজকে তো তবু প্লাস্টিকগুলো এগুলো বেশি পড়েছিল ঠোঙার, কালকে না যত সিমেন্ট মানে পুট্টির যে এগুলো সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বোর্ড লাগানোর জন্য যে তারগুলো সব করেছে, সেইগুলোকে পড়েছিল ঘর দুয়ারে, একদম সিমেন্টের মানে টুকরো আর কি, দেয়ালের যে প্লাস্টারের টুকরো এটা ওটা সব এত ছড়িয়ে ছিটিয়ে প্রচণ্ড নোংরা ছিল। তো সেগুলোকে পরিষ্কার করতে কালকে আরও কষ্ট হয়েছিল। আর বর্মশাই তো কালকে বাড়িতে ছিল না, কাজে গেছিলো। আর আজকে রবিবার ছিল, তবুও বাড়িতে ছিল বলে অনেকটাই হয়েছে। আর আমি মিস্ত্রিকে বারবারই বলে দিয়েছিলাম যে কালকে এসো, বর্মশাই যেহেতু বাড়িতে থাকবে। দেখো স্নান করে নিয়ে এসেছি, 4:30 বাজে। তো ভালো লাগলে ভিডিওতে লাইক